আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ অনুযায়ী জানা যায় অনেক মুসলমান আছে যারা মুসলমান থেকে বাইর হয়ে গেছে নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না? এরকম আমি হাদিসে পাকে 13 জনের একটা লিস্ট করেছি, আরো অনেক থাকতে পারে। আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে, আমার গবেষণা থেকে আমি 13টি হাদিস পেয়েছি যে হাদিস শরীফগুলোতে আমার রাসূল 13 জনের কথা বলেছেন তারা মুসলমান হয়েও আমি রাসূলের উম্মত নই, অর্থাৎ মুসলমান থেকে বের হয়ে গেছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম 13 জনের লিস্টিতে যদি আমরা থাকি, সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা কোন, কি ভাগ্য? মারাত্মক দুর্ভাগ্য। এটা আফসোস। তা মুসলমানের ঘরে আর জন্ম নিয়ে লাভ কি? আপনি কোন সময় যে নবীজির উম্মতের লিস্টি থেকে আপনার নাম কাটে গেছে নিজেও জানেন না। এই জিন্দেগির কি ফায়দা? টুপি দিয়ে কি লাভ, মসজিদে গিয়ে কি লাভ, কিন্তু আপনি তো মুসলমানই নেই। কথা কন না ঠিক নেবে? ঠিক ভাই আমার। এই জন্য আমাদের তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু লক্ষ্য। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের ভিতরে যারা প্রতারক আছে না নাই? অনেক প্রতারক আছেন, বিভিন্ন রকমের প্রতারণা করে মানুষকে ঠকায়, বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে। আপনারা মনে করেন পেয়ারা বিক্রি করেন, বইয়মার কি গোয়াসি, উপরে দিছেন বালা বালা গোয়াসি, ভিতরে দিছেন ফসা, আছে না নেই? এগুলা কি বালা মানে না প্রতারক? এই প্রতারক শুধু ডাইল বেচে, চাইল বেচে, এরা প্রতারক না। গোয়াসি বিক্রেতার ভিতরে প্রতারক আছে না নেই? ও ফেসবুকে যারা দেখছেন শাহেদ প্রতারক, পাপিয়া প্রতারক, এগুলা ছাড়াও আমাদের ভিতরে হত শাহেদ, আমাদের ভিতরে কত প্রতারক, আমাদের ভিতরে কত পাপি, এরকম আছে না নেই? এরকম থাকলে আমাদের তওবা করতে হবে না? তওবা করে যারা এরকম প্রতারণা করেন, উপরে দিচ্ছেন ভালো মাল, চাল বেচেন, ডাল বেচেন, উপরে দিচ্ছেন ভালো আর ভেতরে দিচ্ছেন ভেজা। কথা কোন এরকম আছে না? এরা হচ্ছে প্রতারক। নবীজি আমার বলেন, মান গাশানা ফালাইসা মিন্না, যারা এরকম প্রতারণা করবে আমি রাসূল বললাম সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নই, অর্থাৎ সে মুসলমানই নয়। কথা কোন ঠিক কিনা? নাম্বার 2 হলো সন্ত্রাস। রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত অর্থাৎ মুসলমান নয়, কিন্তু বাপ হাজী সাহেব, বাপ নামাজি, ছেলেটারে বানাইছে ওই যে কিশোর গ্যাংয়ের সদস্য। ছেলেটা সব সময় অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে, ছেলে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, কাউকে মানুষ বলে মনে করে না, কাউকে মানুষ বলে সম্মান করে না, যখন যাকে পায় তাকে মারতে চাই, দৌড়ে। কথা কোন এরকম আছে না? আল্লাহর নবী বলেন, উম্মত মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি এরকম অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, যারা এরকম সন্ত্রাসগিরি করে, সে মুসলমানের ঘরে জন্ম নিতে পারে কিন্তু সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আজ যারা আমার প্রিয় ভাই, যারা অস্ত্র শস্ত্র আছে, যারা গর্ব করেন, ও আমার প্রিয় ভাই, আপনার চেয়ে বড় বড় অস্ত্রধারীরা এখন কবরের ভেতরে আছে। অতএব আপনাকে একদিন এই কবরের ভেতরে চলে যাইতে হবে। ও আমার প্রিয় যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, নিজেকে শুধরান, আল্লাহর রাস্তায় আসেন, রাসূলুল্লাহর পথে আসেন। কোন অস্ত্র লাগবে না, শুধু একটি বার কেউ আপনার ক্ষতি করতে এসেছে, একটি বার যদি আল্লাহকে ডাকেন, একবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ, সাথে সাথে রব্বে কারীম আপনার দুশমনকে জায়গায় দাফন করে দেবে। কথা কোন ঠিক কিনা? আত্মরক্ষার জন্য অস্ত্র লাগবে না, আত্মরক্ষার জন্য অস্ত্র লাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে যে কিছু মানুষ মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবার জন্য আসলেন কয়েকজন, তাদের প্রত্যেকের হাতে অস্ত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, এ মুহাম্মদ, আপনাকে এই মুহূর্তে কে বাঁচাবে? সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন তো তোমার অস্ত্র নাই, কে বাঁচাবে? হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমাকে আমার আল্লাহই বাঁচাবে। যখন তারা আল্লাহ বাঁচাবে কথা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষেপতেই সাথে সাথে দেখা যাচ্ছে হাত তাদের মস্কে গেছে, অস্ত্র তাদের ভেঙে ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বড় বড় আল্লাহর ওলিদের জীবনী দেখেন। হযরত মুহিউদ্দিন ইবনুল আরাবী, উনাকেও যখন এরকম মারতে আসলেন, উনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনাকে কে মারবে, কে আপনাকে বাঁচাবে এই মুহূর্তে, আমি তো আপনাকে কতল করে ফেলবো। ইবনুল আরাবী বলেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবে, এটা আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে শিখেছি। যখন ওনাকে হত্যা করবেন এমন সময় তা সেই বুঝে ফেলেছে অস্ত্র পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বলছে, হুজুর আমি বুঝতে পারি নাই, সত্যি তো আল্লাহ আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, আমিও ওই আল্লাহর রাস্তায় চলে যেতে চাই, আপনি আমাকে কলমা পড়াই দেন, মুসলমান বানাই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, অস্ত্র আপনাকে নিরাপত্তা দিতে পারে না, এই জন্য অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি যারা করেন, ইয়াং জেনারেশনের ভাইয়েরা, হকি স্টিক নিয়ে যারা দৌড়ান, ব্যাট নিয়ে আরেকজনকে মারার জন্য যারা দৌড়ান, আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহর রাস্তায় আসুন। আপনি দুনিয়াতে একজনকে মারবেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা আপনাকে কবরে ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3 হচ্ছে, যে মহিলা অন্য মহিলার স্বামীর বিরুদ্ধে বিষাদ বের করো। এরকম আছে না? নেই? বোন তুমি দেই হতে বেড়াই বেড়ালে সংসার ঘরত দে, আইলে বউ তাকে যাইতে আছে না? একদম কমন, একদম কমন ডায়লগ। যখন বুঝাই বোন আজ জামাইল্লা করে, আজ জামাইল্লা করে, শুধু আলা তোর বুঝাই বুঝে জামাইয়ের বিরুদ্ধে। এবারই ভাই হয়তো কত বোন তুই দিয়ে হতেই বেড়ালে সংসার ঘরত দে, এলে বেড়ারে কত আগে ফেলাই আয় যেতাম। কথা বলো না, ঠিক নেবে? ঠিক। তাহলে স্বামীর বিরুদ্ধে তার একটা উস্কানি দিল কি দিল না? আমার নবী বলেন, উম্মত মান খাব্বাবা যাওজাতা ইমরিইন আও মামলুকা ফালাইসা মিন্না। যেই সমস্ত নারীরা আরেকজনের স্বামীর বিরুদ্ধে কথা বলে, আমার নবী বলেন ওই নারী আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় মা বোনেরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে, যখন কোন নারী আরেকজনের স্বামীর বিরুদ্ধে, আরেকজন নিজের স্বামীর বিরুদ্ধে যখন আপনাকে বুঝাবে, আপনি তখন ওই মহিলাকে ধৈর্য ধারণের তালিম দেবেন। দরকার আছে না নাই? বলবেন, বোন অসুবিধা নাই, আপনি যেমন কষ্টে আছেন আমরাও এরকম টুকটাক আছি, সবার জীবনে দুঃখ এবং সুখ আছে, অতএব আল্লাহর ওয়াস্তে ক্ষমা কইরা দেন, স্বামীর বেশি বেশি মোহাব্বত করেন, তোমার ঘরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, উম্মত আমি যখন মেরাজে গেলাম, সবাই কোথায় গেলাম? মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সোপাকে। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সোপাকে। রব তাআলা মুহাব্বতে, রব তাআলা মুহাব্বতে দিয়েছেন সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা। الصلاة والسلام يا نبي خير الأنام، الصلاة يا نبي خير الأنام، يا نبي سلام عليك، يا حبيب سلام صلاة يا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম আমার উম্মতের অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী বলেন, উম্মত দুইটি কারণে বেশি বেশি নারীরা জাহান্নামে গেছে। নাম্বার 1 কোন নারীরা, 1 নম্বরে তুকসিরুল লানা, নারীরা বেশি বেশি লানত প্রবণ হয়,
নারীরা বেশি বেশি একজনকে অপরজন লানত দেয়, কথা কোন ঠিক কিনা? কারো গরু দান খাইছে, সাথে সাথে দেখছো অত গরুই বার ওর আল্লাহর গজব নফর আছে না নেই? অথবা কারো গরু দান খাইছে, গরুর জন্য মানুষ আসছে হয়তো তুর ওরা কেন আল্লাহ ঠাড়া নফরে না, এরকম আছে না নেই? যদি কোনো মা বোন আমার বয়ান শুনে থাকেন, কথাগুলো শুনে থাকেন, আল্লাহর ওয়াস্তে বলছি, এরকম কখনো কাউকে লানত দেয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়া শিখিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছেন, নূরানি জিসিম মুবারক থেকে রক্ত মুবারক ঝরিয়েছেন, এরপরে আল্লাহর হাবিব কখনো লানত দেন নাই। আমার নবী ধৈর্যের তালিম দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো স্বামীর নাফরমানি। মহিলাদেরকে আমার রাসূলের এক হাদিসে আছে, জামাই যদি কোনো স্বামী যদি 12 বছর পর্যন্ত একজন স্ত্রীর খেদমত করে, গোলামি করে, কোনো একদিন যদি বেতাইল্লা হয়, তখন সাথে সাথে বলতে পারে তুমি কি করছো আমার জন্য, কথা কোন ঠিক না? মনে করেন 8:30 আছে, আর একদিন বিয়েতে যাইবে, আর একটা শাড়ি আনি দিই, তো জামাই পারে নাই, হইতে তুই আনিবা, তখন দিন কি দিলা না, কিন্তু গা দিয়ে দিই না জামাই, মাথা না ঠিক নেবে, ঠিক এরকম আছে না নাই? এই জন্য এগুলা করা যাবে না। স্বামীর যারা নাফরমানি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম নারীরা বেশি বেশি কোথায় যায়? জাহান্নামে। সবাই বলুন কোথায় যায়? এই জন্য এসব করা যাবে। ওই যে আধুনিক বিশ্বে তাদের পরিচয় বা তাদের কি একটা দিছে না, তাদের মানে কি আধুনিক বিশ্বে তাদের চরিত্র, এই যে এগুলো হচ্ছে আধুনিক বিশ্বের আধুনিক নারীদের চরিত্র। বাস স্বামীকে ভালো লাগছে না, বাস সে চলে যাচ্ছে, ডিভোর্স দিচ্ছে, বিভিন্ন ভাবে সংসার ভেঙে যাচ্ছে, কথা কোন ঠিক না? অতএব এগুলা থেকে আমাদেরকে সচেতন হতে হবে ভাই। নাম্বার 4 হলো যারা আরেকজনের পরিবার সম্পর্কে কুৎসা রটনা করে, মানে অপবাদ দেয়। এরকম ফ্যামিলি আছে না নেই? এরকম আমাদের দেশে অনেক মানুষ আছে, আরেকজনের ফ্যামিলি সম্পর্কে বাজে বাজে ধারণা করে, আরেকজনের ফ্যামিলি সম্পর্কে বদনাম বাইর করে মানুষকে বোঝায়, এরকম অপবাদ দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খাব্বাতা আবদান আলা আলিহি ফালাইসা মিন্না, যারা এরকম অন্যের পরিবার সম্পর্কে কুৎসা রটনা করে, তারা আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাম্বার 5 হচ্ছে যারা আমানতের খেয়ানত করে। এরকম আছে না নেই? আমানত মানি, ধরেন আপনি একজন দোকানদার, আপনাকে কেউ একজন টাকা দিল, বললো যে ধরেন এই টাকাটা আমার, রাখেন আপনি তো দোকানদার, ওই টাকা দিয়ে আপনি দোকানের মাল কিনে আনছেন, এটা হচ্ছে আমানতের খেয়ানত। আপনি সমাজের মেম্বার, আপনি সমাজের চেয়ারম্যান, কেউ থাকলে রাগ করিয়েন না, আপনি সমাজের সরদার, সরকারের পক্ষ থেকে আপনাকে বললো এই রিলিফ গুলো এলাকায় দিয়ে দেন, আপনি কি করলেন? 5 কেজি দিলেন, 15 কেজি করে রাখি দিলেন। এরকম চলে কি চলে না? এগুলো সব আমানতের খেয়ানতকারী। আমার রাসূল বলেন, এরকম যারা আমানতের খেয়ানত করে, মান খালাফা বিল আমানাতি ফালাইসা মিন্না, সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমাদের দেশে আমানতের খেয়ানতকারী বেশি না কম? জোরে বলবেন না, বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিসে পাকে পাওয়া যায়, কই যে সমস্ত মুসলমান দুনিয়াতে আমানতের খেয়ানত করে, আল্লাহর হাবিব বলেন উম্মত হাসরের ময়দানে বিচার শুরু হবার আগে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দেবেন। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এরকম কখনো আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 5 গেল। নাম্বার 6 হলো মান লাবিসাল হারিরা আও শারিবা মিন ফিদ্দাতি ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন উম্মত, তোমাদের ভিতরে যারা পুরুষদের মধ্যে যারা রেশমি কাপড় পরিধান করে আর যারা রূপার পাত্রে আহার করে, ওসব মানুষও আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। রূপার পাত্র বাদ দেন, এই স্বর্ণ, এটা যে পুরুষের জন্য হারাম, অনেকে তো সেটা জানেই না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিয়ের দিন দেখেন না, মসজিদের ভিতর ঢুকে স্বর্ণের গিয়াটা নিয়ে, আংটি নিয়ে, তখন হুজুর হুজুরে কেন ফরাই দেন, হুজুর খুব খুশি হয়ে জামাইরে ফরাই দেন। অথচ শুকরের মাংস যেমন হারাম, এটাও কি পুরুষের জন্য? কথা কয় না কেন? এই আংটি পুরুষের জন্য ব্যবহার করা কি হারাম।
শুকরের মাংস যেমন আপনি অভিনন্দন স্বরূপ খাওয়াইতে পারবেন না, এটা কেউ কোনো পুরুষকে কোনো পুরুষ এরকম অভিনন্দন দিয়ে স্বর্ণ দিয়ে অভিনন্দন দিতে পারবেন না, ঢুকাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এগুলো কঠোরভাবে নিষেধ করা উচিত আলেম ওলামাদের, বিশেষ করে আপনারা যারা আকদ পড়ান, আকদের সময় এই মশালাগুলো বলে দেওয়া উচিত। এবং আপনাদেরকে যদি কখনো বলে, আমাদেরকে যখন কখনো বলে, আমি তো একদম সরাসরি আমি বলছি এগুলো মসজিদের ভিতরেও আনবেন না, আপনারা আপনাদের ঘরে দিবেন, আর উনি এটা ব্যবহার করলে করুক, না করলে না করুক, এটা করা কিন্তু হারাম। এখানে মসজিদের ভিতরে কেন আনবেন? মসজিদে আনা মানে হারামকে হালাল প্রমাণের চেষ্টা করা। কথা কোন ঠিক কিনা? অতএব এটা কোনোভাবে মসজিদেও নেওয়া যাবে না। আর অনেক সময় তো জামাইয়ের ভাই যদি আষ্টওয়া থাকে, এটা আষ্টওয়া বেগুনল্লা দিয়ে পড়ে, কত বড় সিটিংগির হিসেব কিতাব বাজে দুনিয়া, এগুলো কত বড় জুলুম। ওই দিন আমি ওইদিকে আসছিলাম, আমার গৌসিয়া কমিটির ভাইদের একটা মাহফিল, এদিন টুকটাকে বিষয়ে মনে হয় আমি কথা বলছি, হ্যাঁ সাদেক মোহাম্মদ ফারা, এদিকে এখানে আমি এইসব বিষয়ে কথা বলছি, জন্য আজকে আর এগুলো বলছি না। তবে এইটুকু বলছি ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, জুলুম করা থেকে বিরত রাখুন নিজেকে, জুলুম করবেন না, মানুষের উপর দয়াশীল হন, আল্লাহ আপনার উপর দয়া করবেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নাম্বার 7 হলো মান রামানা বিন নাবাল ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যারা রাতের অন্ধকারে যারা মাল বিক্রি করে, এরকম আছে না নাই? রাতের অন্ধকারে যারা মাল বিক্রি করে, আধার সময় একেবারে পচা পচা আম, পচা পচা কাঁঠাল, পচা পচা জিনিস এরকম যারা ব্যয় করে, আল্লাহর এরকম যারা বিক্রি করে রাতের অন্ধকারে, আমার নবী বলেন যারা মানুষকে ধোঁকাবাজি করে রাতের অন্ধকারে মাল বিক্রি করে দেয়, তারাও আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এরকম করা যাবে? যাবে না। নাম্বার 8 হচ্ছে, আমার নবী বলেন, মান আসবাহা ওয়া হাম্মাহুদ দুনিয়া ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়া মান লাম ইয়াহতাম্মা বিল মুসলিমিনা ফালাইসা মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজর বেলা উঠেই দুনিয়া করে, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মানে আজকে কারে ঠকাবো, আজকে কারে মারবো, এরকম কিছু মানুষ আছে না? দিনটা ফজর তুলি একবারও আল্লাহ বিল্লাহ নাই, হদা আছে হারা যায় সুলাইত পারে, কথা কোন আছে না নাই? আল্লাহ হাবিব ইসলাম বলছেন, এরকম যারা ফজরে উঠে যারা আল্লাহর নাম নেই না, আল্লাহর স্মরণ করে না, আলহামদুলিল্লাহ বলে না, ওই সব ব্যক্তিরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মাথায় টুপিও দিয়েছে, মানুষের হকটক মেরে হজও করেছে, কিন্তু আমার নবী বলেন সে আমার উম্মত নয়, অর্থাৎ সে মুসলমানই নয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার 9 হলো মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের ভেতরে যারা বড়দেরকে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে যারা মুহাব্বত করে না, এরকম মানুষ আছে না নাই? বড়দেরকে শ্রদ্ধা সম্মান করা দরকার আছে না নাই? ছোটদেরকে স্নেহ করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের ভিতরে যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে মুহাব্বত করে না, আল্লাহর হাবিব বলেন তারা আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এজন্য সেটা করবেন। নাম্বার 10 হচ্ছে মান রাআ হাইয়াতান ফালাম ইউকাতুলহা খাওফান ফালাইসা মিন্না। যে ব্যক্তি হিংস্র কোন জীবজন্তু পাইলো, বাঘের ছানা, কুকুরের, মানে হিংস্র জীবজন্তু, এক কথায় একটা সাপ পাইলো, হাদিসে পাকে সরাসরি সাপের কথা আছে, সে এটাকে না মেরে ছেড়ে দিল, আমার রাসূল বলেন সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাম্বার 11 হচ্ছে লাইসা মিন রাজুলিন আদ্দা লিগাইরি আবিহি ওয়া ইয়ালামুহুল আকফারা। যেই ব্যক্তি বাবাকে চেনার পরেও বাপ অস্বীকার করে, এরকম কিছু আছে না নেই? বিশেষ করে পালক ছেলের ক্ষেত্রে এগুলো হয়।
পালক ছেলেরা অনেক সময় বাবার পরিচয় পেয়ে যায়। যখন থেকে বাবার পরিচয় পাবেন তখন থেকে নিজের বাবাকে নিজের বাবা বলতে হবে। আর জেনে শুনে আমার রাসূল বলেন ওয়া আলামুল আকফারা, যদি কেউ জানার পরেও সেটাকে অস্বীকার করে, ওয়ামান আ'আদ্দা, আজ যদি বাবাকে বাবা বলে না বলে পরিচয় না দেই, মা লাইসা লাহু ফালাইসা মিন্না, সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। নম্বর 12 হচ্ছে মান কানা মুআসসিরান লিআইয়ানকিহা ফালাম ইয়ানকিহা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও বিবাহ শাদী করে না, এরকম মানুষ আছে না নেই? শুধু সামর্থ্য আছে, শক্তি আছে, সব আছে, যদি বলে বাবা মারে কি আপনার ফুলারে বিয়া করেন না কে, হাদিতে আর মৌ তো ভাই দুয়া আছে বড় হয় যে বিয়া না করে, হড়ে মৌ তো ভাই, হড়ে ফু তো ভাই, হড়ে না তিতায় গিয়ে ও বিবাহিত তো লিতার ফুয়ারে বিয়া না করে, তিতার আনা তাই তোমার তো গুনাহ করে, এরকম আছে না নাই? এগুলা করবেন না কখনো। এরকম কখনো কোনো বাবা মা যদি এমনটি করে, অথবা কোনো পুরুষ যদি এভাবে করে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে, হয়তো প্রতিষ্ঠিত হইলে বিয়া করিব, নিজের ভাতি এলে তুই হার ভাতি তুমি জিনলে আরো ঋণ হার, এরকম মানুষ আছে না নেই? খবরদার, এগুলো বলা যাবে। আমার নবী বলেন, যারা বিবাহের সামর্থ্য আছে কিন্তু বিবাহ করতেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বরে বলছেন, মান ইনতাহাবা ফালাইসা মিন্না, যারা লুণ্ঠনকারী, ডাকাতি করে, ডাকাইতে আছে না নাই? মানুষকে লুণ্ঠন করে, ডাকাতি করে, প্রতারণা করে, হাইজ্যাক করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুসলমানের ঘরে জন্ম, সে কিন্তু মুসলমান নয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে জানা যায়, যেই মুসলমানের সংজ্ঞা আমি দিয়েছি, সেই মুসলমান যারা, ওই মুসলমানের ভেতরে যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনে যারা মুসলমান হয়েছে, এই 13টি কোয়ালিটি যাদের ভেতরে আছে, তারা মুসলমান থেকে নাম সহ কেটে গেছে। অতএব এই চরিত্র যদি আমাদের ভেতরে থাকে, আজকে আমাদেরকে তওবা করা উচিত, এই চরিত্র থেকে সংশোধন হয়ে খাঁটি মুসলমান হওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না। প্রিয় ভাইরা আমার, কাফের যদি বলেন যে কাফের কাকে বলে, তাহলে এটার সংজ্ঞা হচ্ছে এই যে কাফের মানে হচ্ছে অস্বীকারী। কথা কোন? কাফের মানে কি? অস্বীকারী। কাফের যারা, তারা হচ্ছে অস্বীকার করে, মানে তারা অস্বীকার। যেমন কাউকে নামাজ পড়তে বললাম, ভাই নামাজ পড়েন না, কেউ যদি বলে নাউজুবিল্লাহ মিন যালিক, নামাজ পড়বো না, কি হয়েছে, আমি নামাজ মানি না, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, কেউ যদি বলে ভাই আমি এখন পড়তে পারছি না, আপাতত পড়ছি না, আমি পড়বো ইনশাআল্লাহ পড়ব, এটা যদি বলে, তাহলে তাকে ফাসিক বলা যাবে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। মনে রাখবেন, কাফের মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, সর্বশেষ ফাইসালা। কাফের জন্য কোনো জান্নাত নাই, কাফের কখনো জান্নাতে যাবার সম্ভাবনা নেই। কিন্তু ঈমান থাকার পর কোন মুসলমান যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে, হাজার গুনাহ করার পরেও আমার রাসূলের যদি দয়া তার উপর হয়ে যায়, আল্লাহর হাবিব যদি তাকে শাফাআত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে একদিন না একদিন জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি আল্লাহ তাআলার নির্ধারিত ইবাদত, ফরজ ইবাদত কি যদি কেউ স্বীকার করে, আমার আল্লাহর নির্দেশনাকে, রাসূলুল্লাহর নির্দেশনাকে যদি কোন মুসলমান অমান্য করে, ওই মুসলমান আর মুসলমান থাকবে না, ওই মুসলমান সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর নির্দেশ, এসব নির্দেশ অমান্য করার অধিকার কারো নেই।